মুরগিকে কৃমির ডোজ দেওয়া হয়েছে। কৃমির ডোজ দেওয়ার পরের দিনেই মুরগি দেখে অসুস্থ, 2টা মুরগি মারা গেছে। কৃমির ডোজের যে ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, আমি সব ভিডিওতে বলে দিই, আপনারা কখনো অসুস্থ মুরগিকে কৃমির ডোজ দিবেন না। অসুস্থ মুরগিকে কৃমির ডোজ দিলে হিতে বিপরীত হবে, কোনো লাভ তো হবে না, আর উল্টা আপনার মুরগি মারা যাবে। মুরগি মারা গেলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন। তো এই মুরগিগুলা যে অসুস্থ ছিল এটা বোঝাও যায় না ওভাবে। কৃমির ডোজ দেওয়ার পরের দিন 2টা মুরগি মারা গেছে। এরপরে মুরগি অনেক অসুস্থ, মুরগির ঠান্ডা, এরপরে মুরগি চুনা পায়খানা করে, অর্থাৎ মুরগিকে ঠান্ডা এবং রানীক্ষেতে একসাথে আক্রমণ করছে। তো কৃমির ডোজ দেওয়ার আগে যদি এই সমস্যাটা ধরা যাইতো, বুঝতে পারতো, তখন কিন্তু আপনার মুরগি যেই কয়টা মারা গেছে মারা যাইতো না। যেহেতু আপনার আরেকটা সমস্যা হলো যে আপনার কৃমির ডোজ দেওয়ার পরে মুরগিকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। কৃমির ডোজ দেওয়ার পর মুরগিকে অ্যান্টিবায়োটিক দিলেও মুরগি মারা যায়। কারণ আমরা যখন মুরগিকে কৃমির ডোজ দেই, কৃমির মেডিসিন এটা একটা বিষাক্ত জিনিস। মুরগির লিভার এবং কিডনিতে এই কৃমির মেডিসিনটা আক্রমণ করে, যার ফলে মুরগিটা অনেকটা দুর্বল থাকে। কৃমির ডোজ দেওয়ার পরে মুরগিকে মাল্টিভিটামিন দিতে হয়, এর পাশাপাশি লিভার টনিক দিয়ে মুরগিকে পরিপূর্ণ সুস্থ করতে হয়। সুস্থ করার পরে তার যদি 10-15 দিন পরে অ্যান্টিবায়োটিক দেয় তাহলে সমস্যা হয় না। কিন্তু আপনার কৃমির ডোজ দেওয়ার পরপরই অ্যান্টিবায়োটিক করাটা মুরগির জন্য মারাত্মক ক্ষতি। যেহেতু কৃমির ডোজ দেওয়া হয়েছে এবং তারপরে মুরগি অসুস্থ হয়ে মারাও যেতেছে, মুরগি প্রচুর পরিমাণে ঠান্ডা, সেই ক্ষেত্রে আমাদের আর কিচ্ছু করার থাকে না। এই মুহূর্তে আমাদের হাই লেভেলের অ্যান্টিবায়োটিক ব্যবহারও করতে হবে। এইভাবেই মূলত এই মিজান ভাইয়ের খামারের কয়েকটা মুরগি মারা গেছে। তো আপনারা যারা দেশি মুরগির খামারি আছেন, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন।